বাংলাদেশি পণ্যে আজ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। এর আগে গড়পড়তায় অন্য দেশের জন্য প্রায় একই হারে শুল্ক আদায় করত যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে প্রতিযোগিতার হিসাব পাল্টে যাবে। যুক্তরাষ্ট্রের সময় আজ বৃহস্পতিবার প্রথম প্রহরে অর্থাৎ বাংলাদেশ সময় আজ সকাল 10টা 1 মিনিটে পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। এ সময়ের পর চট্টগ্রাম বন্দরের জেটিতে থাকা জাহাজে যুক্তরাষ্ট্রগামী যেসব পণ্য তোলা হবে সেগুলোতে বসবে পাল্টা শুল্ক। চট্টগ্রাম থেকে যুক্তরাষ্ট্রের বন্দরে কন্টেইনারবাহী পণ্য পৌঁছাতে 30 থেকে 45 দিন সময় লাগে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপের পর কোন দেশের পণ্যে শুল্ক কত দাঁড়াতে পারে তা জানতে একটি সাধারণ সুতির টি-শার্টে শুল্কের তুলনা করা যায়। যুক্তরাষ্ট্রের কাস্টমস এতদিন একটি সুতির টি-শার্ট থেকে 16.5% হারে স্বাভাবিক শুল্ক আদায় করেছে। এই শুল্কের সঙ্গে এখন থেকে বাংলাদেশের জন্য যুক্ত হবে 20% পাল্টা শুল্ক। বাংলাদেশের সুতির একটি টি-শার্টের উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করা যেতে পারে। গত বছর বাংলাদেশ প্রতিটি টি-শার্ট যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে $1.62 বা 199 টাকায়। এই টি-শার্ট থেকে যুক্তরাষ্ট্র শুল্ক আদায় করেছে 27 সেন্ট বা 33 টাকা। এখন 20% হারে পাল্টা শুল্ক হিসাবে দিতে হবে আরও বাড়তি 32 সেন্ট অর্থাৎ 39 টাকা। সব মিলিয়ে বাংলাদেশ থেকে একটি টি-শার্ট নিতে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের গড়ে 59 সেন্ট বা 72 টাকা শুল্ক পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্রে সুতির টি-শার্ট রপ্তানিতে বাংলাদেশের বড় প্রতিযোগী ভারত। যুক্তরাষ্ট্রে ভারতের টি-শার্টের গড় রপ্তানি মূল্য বাংলাদেশের চেয়ে বেশি। দেশটির পণ্যের উপর প্রথম দফায় 25% পর গতকাল বুধবার আরও 25% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে সব মিলিয়ে ভারত থেকে একটি টি-শার্ট নিতে হলে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মোট শুল্ক দিতে হবে $1.25। বাংলাদেশের আরেক প্রতিযোগী দেশ ভিয়েতনামকে যুক্তরাষ্ট্রের সুতির টি-শার্ট রপ্তানিতে বাংলাদেশের চেয়ে বেশি শুল্ক দিতে হবে। ভিয়েতনামের প্রতিটি টি-শার্টে গড়ে শুল্ক দিতে হবে 98 সেন্ট। চীন অবশ্য বাংলাদেশের চেয়ে কম দামে যুক্তরাষ্ট্রের টি-শার্ট রপ্তানি করে। এমনিতেই বাণিজ্য যুদ্ধের কারণে 2020 সাল থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে 7.5% বাড়তি শুল্ক দিয়ে আসছিল চীন। শিগগিরই দেশটির উপর চূড়ান্ত পাল্টা শুল্ক হার ঘোষণা করার কথা যুক্তরাষ্ট্রের। তবে বর্তমানে পাল্টা শুল্ক 30% ধরে নিলে চীনের প্রতিটি টি-শার্ট যুক্তরাষ্ট্রের রপ্তানিতে শুল্ক দিতে হবে 82 সেন্ট। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে ভারত, ভিয়েতনাম ও চীন ছাড়া বাংলাদেশের প্রতিযোগী দেশ আছে আরও 3টি: ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কম্বোডিয়া। ইন্দোনেশিয়ার প্রতিটি টি-শার্টে গড়ে শুল্ক 90 সেন্ট, কম্বোডিয়ার 89 সেন্ট এবং পাকিস্তানের টি-শার্টে 52 সেন্ট শুল্ক দিতে হবে। একসময় মিয়ানমারকে বাংলাদেশের পোশাক খাতের জন্য ভবিষ্যৎ হুমকি হিসেবে দেখা হতো। তবে দেশটির পণ্যে 40% পাল্টা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিটি টি-শার্ট রপ্তানিতে তাদের দিতে হবে $1.88, যা বাংলাদেশের রপ্তানি মূল্যের চেয়ে বেশি। আবার আফ্রিকার দেশ ইথিওপিয়াকেও একসময় হুমকি মনে করত রপ্তানিকারকরা, কারণ আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের আওতায় শুল্ক মুক্ত রপ্তানি সুবিধা ছিল তাদের। তবে বাণিজ্য সুবিধার শর্ত ভাঙায় 2022 সালের 2 জানুয়ারি এই চুক্তি থেকে ইথিওপিয়াকে বের করে দেয় যুক্তরাষ্ট্র। দেশটি এখন প্রতিযোগিতার মহাসাগরে হাবুডুবু খাচ্ছে। সব মিলিয়ে তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে প্রতিটি টি-শার্টে গড়ে বাংলাদেশকে শুধু পাকিস্তানের চেয়ে বেশি শুল্ক দিতে হচ্ছে, তাও টি-শার্ট প্রতি 7 সেন্ট। অন্য সব প্রতিযোগী দেশগুলোকে বাংলাদেশের চেয়ে টি-শার্ট প্রতি আরও বেশি শুল্ক দিতে হচ্ছে। শুল্ক হার সমান হলেও গড় মূল্য বেশি হওয়ায় টি-শার্ট প্রতি শুল্কের পরিমাণও বেশি হয়। নিকারাগুয়া ও হন্ডুরাস আমাদের প্রতিযোগী নয়। আমাদের প্রতিযোগী দেশ ভিয়েতনামের তুলনায় আমরা আগের মতোই অবস্থানে আছি। ভারত ও চীনের চেয়ে এগিয়ে আছি। পাকিস্তান, ইন্দোনেশিয়া, কম্বোডিয়ার চেয়ে 1% শুল্ক বেশি হলেও পিছিয়ে নেই। যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি থেকে বের হয়ে যাওয়া ইথিওপিয়াও এখন আর হুমকি নয়। এক কথায় বলা যায় 35% নিয়ে আমরা যে আশঙ্কায় ছিলাম তা কেটে গেছে। বাংলাদেশের অন্যান্য মিডিয়াতেও আজ বিষয়টি বেশ ফলাও করেই প্রচার করা হয়েছে। বাংলাদেশের রপ্তানির একক বড় বাজার যুক্তরাষ্ট্র। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসাবে দেশটিতে
গত অর্থ বছরে $876 কোটি পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $760 কোটি। এতদিন বাংলাদেশের পণ্যে কার্যকর গড় শুল্ক হার ছিল 15%। তৈরি পোশাকের ক্ষেত্রে গড় কার্যকর শুল্ক হার ছিল 16.77%। নতুন করে 20% পাল্টা শুল্ক যুক্ত হয়ে গড় কার্যকর শুল্ক হার আরও বাড়বে। তবে শুল্ক হার বাড়লেও বাংলাদেশের বড় প্রতিযোগী দেশ ভিয়েতনামের সমানই রয়েছে। আবার চীন ও ভারতের চেয়ে বাংলাদেশের শুল্ক হার কম। সব মিলিয়ে নতুন পাল্টা শুল্কে বাংলাদেশকে প্রতিযোগিতায় থাকা কিংবা অনেক ক্ষেত্রে এগিয়ে থাকার কথা বলছেন রপ্তানিকারকরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।